তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। প্রিয় দর্শক, ভবিষ্যত্তর পুরাণে ষটতিলা একাদশীর কথা বর্ণনা করা আছে। এটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। একবার ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি কি এবং এর ফল কি, তা সবিস্তারে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা একাদশী নামে বিখ্যাত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা এবং অন্যান্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তাহা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা দয়া করে বলুন। তখন পুলস্ত মুনি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর এবং শর্করা ইত্যাদি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ডু, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। আর কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন, এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান, দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রতিদিন ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে ব্রাহ্মণদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা চাইতে গেলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তা আমাকে বলো। তখন আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে রেগে গিয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা ফেলে দিল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুদিন পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে পেল, কিন্তু হে নারদ, সেখানে তার কোনো ধান, চাল কিছু ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয়, তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা ব্রতের ফল পেয়েই কেবল সেই মানবী দর্শন দেবেন, যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু সাঠ্যও অকর্তব্য। নিজ সাধ্যমতে তিল, বস্ত্র, অন্ন ইত্যাদি দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। প্রিয় দর্শক, বৈষ্ণব পঞ্জিকা মতে এই ষটতিলা একাদশীর ব্রত সংকল্প 10 মাঘ, 24 জানুয়ারি শুক্রবার, ব্রত উপবাস 11 মাঘ, 25 জানুয়ারি শনিবার, ব্রত পারণ
12ই মাঘ 26শে জানুয়ারি রবিবার। পালনের সঠিক সময় হলো সকাল 6টা 18 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিটের মধ্যে।